ভারতে বলা হয় দাদা, বরিশালে বলা হয় মনু, কিন্তু বর্তমান কোনো পরিস্থিতিতে ভারত থেকে বাংলাদেশে কোনো শরণার্থী গেলে কেটে নেওয়া হচ্ছে তাদের নুনু। যে পৃথিবীতে এমন একটি আছে রাষ্ট্র যার নাম বাংলাদেশ, যেখানে হাসিনাকে বিতাড়িত করার পর যেটি তিলে তিলে হয়ে যাচ্ছে শেষ। আজকের যে নিউজটি এসেছে, আজকের যে ব্রেকিং নিউজটি এসেছে, সেটি দেখা মাত্রই এই কনকনে শীতের ভিতরে গরম হয়ে যাবে আপনাদের মাথা। কিন্তু আজকে কোনো স্টুডিওতে কথা হবে না, আজকে কথা হবে আমাদের এই ভারতবর্ষের পুরনো ইতিহাস, প্রাকৃতিক পরিবেশে, প্রাকৃতিক কাজ সারতে সারতে কি হয়েছে কি হয়েছে। আসুন আমাদের সঙ্গে, আসুন আমাদের সঙ্গে। আমরা একজন শরণার্থীকে পেয়েছি, তার সাথে প্রত্যক্ষদর্শী পেয়েছি, তিনি কিছুদিন আগে বাংলাদেশ থেকে ভ্রমণ করে এসেছেন। আমরা শুনবো কি ঘটলো তার সাথে। নমস্কার, আমি বাংলাদেশে গিয়েছিলাম। আচ্ছা, তো বাংলাদেশে যাওয়ার পরে ওখানে মুসলিম ছেলেগুলো আমাকে ঘেরাও করে ফেলে। তো ওখানে একজন বলে যে তুই কোথা থেকে এসেছিস। তো আমি বললাম আমি কলকাতা থেকে এসেছি। আবার বলে যে তুই হিন্দু নাকি মুসলিম। আমি হিন্দু, সেই জন্য আমি বললাম আমি হিন্দু। তো ওরা মাথা গরম করে বলে যে ভারত তো আমাদের সবসময় ক্ষতি করে, যখন পানির প্রয়োজন হয় না তখন পানি দিয়ে দেয়, আবার যখন পানির প্রয়োজন হয় তখন একটা ফোঁটা পানি দেয় না। মানে আমাদের ভারতকে একেবারে এত অপমান করেছে, আমাকে খুব কষ্ট লাগছে সেটা শুনে। ওখানে একজন বলে যে ওর কাজটা সেরে ফেলি। কি কাজ? শুভ কাজটা। শুভ কাজ সেরে ফেলি, জি। আরেকজন বলে যে শুভ কাজটা সেরে ফেলার আগে আগে পুরান ঢাকার স্পেশাল খাবারটা খাওয়াই দিই। পুরান ঢাকার স্পেশাল খাবার? জি, স্পেশাল খাবারটা। তো আমি তো যেতে চাইনি। তো আমি যাওয়ার পরে দেখি যে ওটা খাবারটা ছিল গরুর মাংসের বিরিয়ানি। গরুর মাংসের বিরিয়ানি। দেখুন কিভাবে অন্যায় করা হয়েছে, আপনারা নিজ চোখেই দেখুন। একজন হিন্দুকে জোরপূর্বক গরুর মাংস খাওয়ানোর চেষ্টা। মৌলবাদ কি করতে যাচ্ছে, ইউনূস সরকার কি করতে চাচ্ছে। আসলে আমরা মনে করি হাসিনার কাছে বাংলাদেশ সবসময় হেফাজতে ছিল। বর্তমানে এই মৌলবাদ রাষ্ট্র ইউনূস সরকার কি করতে যাচ্ছে আপনারা নিজ কানেই দেখুন, নিজ চোখেই দেখুন, নিজ কানেই শুনুন। বলুন তারপরে কি হয়েছিল আপনার সাথে? আপনি নিশ্চয়ই সেই বিরিয়ানিটা জোর করে খাননি। আমি তো জোর করে খাইনি, ওটা আমি তো হিন্দু। আমাকে ওরা এই বিরিয়ানি এক পিস প্রথমে জোরপূর্বক খাওয়াই দেওয়া হয়েছে। তো এটা খাওয়ার পরে দেখলাম যে অনেক টেস্টি আছে। তারপরে ওরা কোনো জোরপূর্বক করেনি। আমাকে ভালো লাগছিল, খুব খিদেও লাগছিল, আমি একেবারে পেট ভরে খেয়ে ফেলছি। আচ্ছা, আপনারা আমাদের সঙ্গে থাকুন। ফিরছি একটি বিজ্ঞাপন বিরতি, ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পরে। মাত্রই সংগ্রহ করলাম পুরো ভারতবর্ষে একমাত্র আমরাই দিচ্ছি খাঁটি গরুর মূত্র। যে খাঁটি গরুর মূত্র আমাদের ভারতীয় বিজ্ঞানীগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে মধুর থেকে আমাদের মূত্র অনেক ভালো। এটি খেলে আমাদের বুদ্ধি হয় এবং পুরুষ তার পুরনো যৌবন ফিরে পায়। আমরা এখন আমাদের একজন কাস্টমারের কাছ থেকে এটা রিভিউ শুনবো। আমাদের কাস্টমারকে আমরা এটা খাইয়ে দিয়ে দেখবো এটা আসলে কেমন স্বাদ হয়। কেমন হয়েছে দাদা? সেটা ভাঙা হয়েছে দাদা, সেটা ভাঙা হয়েছে। কাস্টমার মজুদ আমাদের সামনে। সুতরাং পুরো ভারতবর্ষে একমাত্র আমরা কম মূল্য দিচ্ছি। এটা নিতে হলে আপনাকে আসতে হবে 322 কালীঘাট, কলকাতা। আগে আসলে আগে পাবেন। ফিরলাম বিজ্ঞাপন বিরতির শেষে। চলুন বাকি অংশে তার মুখ থেকে শুনে আসি। এরপরে খাওয়ার পরে আপনাকে কোথায় নিয়ে যাওয়া হলো? খাওয়ার পরে আমাকে খোলা আকাশের মাঝে নিয়ে যাওয়া হলো। তারপর ওরা বলে ওই যে দেখ আকাশে দেখা যায় রংধনু। আমি নিচে তাকিয়ে দেখি কেটে নেওয়া হয়েছে আমার নুনু কাণ্ড। আসলে বর্তমানে বাংলাদেশে কি ঘটছে, একটি ভারতীয় নুনু কাটা মানে পুরো ভারতবর্ষে মানুষের নুনু কাটা শামিল। কি করতে যাচ্ছে ইউনূস সরকার? মৌলবাদকে আসলে কিভাবে তারা প্রায়োরিটি যাচ্ছে? একজন মানুষ যিনি আসলে তার নুনু পর্যন্ত রক্ষা পায় না। আমরা কোথায় বাস করছি? এই ভারতবর্ষে এরকম ঘটনা ঘটা, পুরো ভারতে এরকম ঘটনা লজ্জার। এই ঘটনা কোনোভাবেই কাম্য না। এই ইউনূস সরকারকে চরম মূল্য দিতে হবে। আমরা মনে করি যে পৃথিবীতে এমন একটি আছে রাষ্ট্র যার নাম বাংলাদেশ, যেখানে হাসিনাকে বিতাড়িত করার পর যেটি তিলে তিলে হয়ে যাচ্ছে শেষ। থাকবে না বাংলাদেশ, আমি এর আগে বলেছিলাম। কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার বিপরীত আসলে ভারত থেকে বাংলাদেশে কোনো মানুষ গেলে নুনুই রাখছে না, তারা নুনুকেই থাকতে দিচ্ছে না। আমরা কোন দেশে বসবাস করছি, কোন পরিস্থিতিতে যাচ্ছে বাংলাদেশ, আসলে কোন দিকে যাচ্ছে আপনারাই নিজেরাই দেখুন, আপনারা নিজেরাই নিজ চোখে দেখুন। এটা কি ঘটাতে যাচ্ছে, আসলে কি করতে চাচ্ছে তারা? এই যে বাংলাদেশকে ভারত সবসময় আসলে পেঁয়াজ দেয়, যে বাংলাদেশকে ভারত সবসময় চাল পাঠায়, যে বাংলাদেশকে ভারত সবসময় চিনি পাঠায়, আজকে তারা আসলে নুনুকাণ্ড ঘটিয়ে কি প্রমাণিত করতে যাচ্ছে? যেই বাংলাদেশকে আমরা মানচিত্র থেকে কেটে দিতে যাচ্ছিলাম, সেই বাংলাদেশ আজকে আমাদের ভারতীয়দের নুনু করে দিচ্ছে। এই নুনুকাণ্ডর আমরা সমাপ্ত দেখতে চাই। আপনারা কি মনে করেন এই মন্তব্য করে আমাদেরকে জানান, এবং ভারতের জন্য বাংলাদেশের বিপক্ষে যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকুন। পরবর্তী পর্ব পর্যন্ত অপেক্ষা করতে হবে আপনাদেরকে। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। 100 টাকা নেই কেন? আপনি 1000 দিতে আসছিলেন না? অভিনয় তো পারিস না, ওভার অ্যাক্টিং করে বসে আছিস। যে অভিনয় করছিস 50 টাকা পাবে, আমি তোকে 100 টাকা দিচ্ছি। এটা বিশাল দিয়ে দিচ্ছি। না দাদা, এটা অন্যায়। দাদা এটা অন্যায়। যা, পরের বার ডাকলে চলে আসিস। দাদা এটা অন্যায় করছে।